আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে কোরআন তিলাওয়াত নিয়ে আসলাম আপনাদেরকে শেখানোর জন্য। অনেকে আমাকে মেসেজ করে বলছেন, প্রিয় ভাই আপনার তিলাওয়াত কত সুন্দর, যদি আপনার মতো কোরআন তিলাওয়াত করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তো এটা চিন্তা করে আমি ভাবলাম যে যেহেতু কোরআন তিলাওয়াত আপনারা আমার চ্যানেল থেকে বা আমার পেজ থেকে শুনেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে যদি আমার থেকে সুন্দরভাবে শিখতে পারেন বা পড়তে পারেন তাহলে তো এটা আহ, অনেক সওয়াবের ব্যাপার, আমি নিজেও সওয়াব পাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন মাজিদ নিজে শিখে এবং অন্যকে যে শিখায় সে ব্যক্তি সবচেয়ে উত্তম। তো আমি এটার উপর আমল করব ইনশাআল্লাহ। আপনাদের মাঝে একটি একটি সূরা নিয়ে আসব। আর আপনারা কোরআন তিলাওয়াত শেখার জন্য সর্বপ্রথম হচ্ছে উচ্চারণগুলো আপনারা ফলো করবেন। উচ্চারণ ঠিক হয়ে গেলে আপনারা আমার থেকে সুন্দর করে পড়তে পারবেন কোরআন তিলাওয়াত। তো আজকে আমরা শুরু করব সূরাতুন নাস। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকে দুইটা জায়গায় ভুল করি, হা এবং হা। ঠিক আছে, একটা হচ্ছে ছোট গোল হা, যেটা এটা হচ্ছে আপনার অন্তর থেকে ভিতর থেকে আসবে, মানে হা হা করে মুখের খালি জায়গা থেকে গলার ভিতর থেকে আওয়াজটা আসবে। আমরা যেমন বলি আহারে, এই শব্দটাই হা, হা, আহা। ঠিক আছে, তো আমরা একটু ট্রাই করব, তাহলে আমাদের হয়ে যাবে। কয়েকবার চেষ্টা করব। হা, হি, হু। ঠিক আছে, তারপর হচ্ছে রহ, যে হাটা, এটা হচ্ছে গলার যে আমাদের আল্লাহ জিব্বা যেটা বলে, নিচে যে আমাদের জিব্বার শেষ জায়গায় ছোট একটা জিব্বার মতো আমরা হা করলে দেখা যায়, ওই জায়গায় আমাদের জিব্বাটা হচ্ছে চিপানো থাকবে আর শুধু বাতাস আসবে, ঠান্ডা বাতাস। আমরা যখন আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কিছু খাই তখন আমরা তো বলি এরকম একটা শব্দ করি। তা আমাদের কাছে অনেক আরাম লাগে বা ভালো লাগে, মুখের ভিতরে ঠান্ডা একটা হাওয়া আসে। তো ওই রকমভাবে হার উচ্চারণটা আসবে আর কি। ওকে, কয়েকবার চেষ্টা করলে হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। এখানে সবগুলো উচ্চারণ অনেকের সুন্দর হয়, কিন্তু আউ, হামজা, আলিফ এবং আইন, এই দুইটা শব্দ হচ্ছে আমাদের একটু হয়ে যায়। তো আমরা প্রথম ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। উল আউ, 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 মানে টুট গুল থাকবে, গলার ভিতর থেকে আওয়াজটা আসবে। আওয়াজটা বের করার চেষ্টা করব, মুখের ভিতরে রাখবো না, তাহলে আওয়াজটা সুন্দর হবে। ঠিক আছে, আমরা কয়েকবার চেষ্টা করলে হয়ে যাবে। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس। আমরা যারা সাধারণ স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়ি নাই, এই লাইনটার মধ্যে ওয়াসওয়াসিল, ওয়াসওয়াসিল এখানে একটু কষ্ট হয় বলতে, তো আমরা ভেঙে বলতে পারি মিং শাররিল ওয়াসওয়াসিল, ওয়াসওয়াসিল, মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। ঠিক আছে, এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি প্রতিদিন 2-3 বার করে, হয়তো ঘুম থেকে উঠে আমরা চেষ্টা করতে পারি সকাল সকাল ফ্রেশ হওয়ার পর কয়েকবার, তাহলে আমাদের আস্তে আস্তে হয়ে যাবে। খর উচ্চারণটা কোথা থেকে আসে? খর উচ্চারণটা হচ্ছে আমরা যখন কফ ফালাই, আমাদের যখন ঠান্ডা লাগে গলা থেকে এরকম করে খর উচ্চারণটা ওই জায়গা থেকে আসবে আর কি। খন্নাস, এইভাবে আর কি। আবার বলছি, মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। এবার আসেন, আমাদের বাংলাদেশে যেটা বেশি দেখা যায় সূরা নাস বলতে গিয়ে
আল্লাযী ইউওয়াসউইসু বলে ফেলে, আল্লাযী ইউওয়াসউইসু এটা বলতে পারে না, একবারে ইজি এটা, ঠিক আছে। আল্লাযী ইউ, এবিসিডির মধ্যে যেরকম ইউ শব্দটা আছে ইংলিশে, ওইটা আর কি, ইউ। আল্লাযী ইউওয়াস, আল্লাযী ইউওয়াস, আল্লাযী ইউওয়াসউইসু, এটা বলতে অনেকের কষ্ট হয়ে যায়, উইসু, ঠিক আছে। ওয়াও কাসরা, অর্থাৎ এটা বাংলাকে বলে জের, ওয়াওয়ের নিচে জের। তো জেরে উচ্চারণটা হচ্ছে আমাদের এইভাবে হবে, ডাব্লিউ ই। ইংলিশে যদি আমরা উই, অনেকে তো ইংলিশ বা যারা স্কুল কলেজে পড়েছেন ইংলিশের ওয়ার্ডের শব্দ উচ্চারণগুলো করতে পারেন, ঠিক ডাব্লিউ ই যে শব্দটা হবে, ওয়ার্ডটা হবে উই, ওই শব্দটা হবে ইউ ওয়েস উই, ইউএস উই, ইউএস উই, ইউএস উই। আমরা এইভাবে ভেঙে ভেঙে পড়বো, ইউএস উই, ইউএস উই, ইউএস উই, সু। তারপর আস্তে আস্তে এইভাবে প্র্যাকটিস করতে করতে আমরা শব্দটা মিলাবো, আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু। এভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের খুব তাড়াতাড়ি উচ্চারণটা সুন্দর আসবে। ওকে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক আছে, আমি পুরোটা সূরা একসাথে আমি বলার চেষ্টা করব, আপনারা পুরোটা সূরা একসাথে শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আমরা এইভাবে প্রত্যেক দিন এইভাবে একটা সূরা যদি একদিন, 2 দিন, 3 দিন এইভাবে চেষ্টা করি তাহলে আমার থেকে অনেক সুন্দর হবে আপনাদের তেলাওয়াত। এবং কিছু কিছু শব্দ আছে যেটা আমরা বাংলা করার চেষ্টা করি, যেমন আইন, তারপর হচ্ছে র, জাল। জালের উচ্চারণটা হচ্ছে পাতলা হবে, উপরে দাঁতের সাথে লাগবে, জিহ্বার আগা আর কি, জাল জাল জাল, এইভাবে শক্ত হবে না। জাল একটা হচ্ছে জাল, জাল যেটা এটা হচ্ছে জার উচ্চারণ আর কি। তো জা একটা, জাল একটা, ঠিক আছে। তো আমরা যে যে শব্দগুলো একটার সাথে একটা মিলে যায়, উচ্চারণ অনেকের চলে আসে। আপনাদের কোন কোন শব্দ আপনাদের হয়, ভুল হয়, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি ওই শব্দের উপরে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, আজকের ক্লাস এতটুকুই। আমার জন্য সবাই দোয়া করবেন, আরও সুন্দরভাবে যেন আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি। আমাকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। শুধু পড়ার না, আমাদের কোরআন পড়ে এবং বুঝার তৌফিক দান করুন, এবং আমরা যেন বুঝে কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা সেই জিনিসগুলো বুঝে নিজেরা আমল করতে পারি। আমাকেও যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমাকে সহ আমল করার তৌফিক দান করেন। এ বলে আমার ক্লাস আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।